আচ্ছা দেখেন, আমরা কোনো হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করার জন্য আমরা যদি গুগলে সরাসরি সার্চ দিয়ে কোনো ইমেজ ডাউনলোড করি, হ্যাঁ, যেমন এখানে হাউস লিখে সার্চ করছি, এখান থেকে যদি আমি কোনো ইমেজ ডাউনলোড করি তাহলে কী হবে, লো কোয়ালিটি ইমেজ আসবে। এখান থেকে যদি ডাউনলোড করি লো কোয়ালিটি ইমেজ হবে। কিন্তু আমি হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করার জন্য আমরা শাটার স্টকে আসবো। শাটার স্টকে এসে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, কিন্তু এর একটা হচ্ছে কি, রুলস হচ্ছে যে এখান থেকে ডাউনলোড করলে আপনার প্রিমিয়াম দিয়ে নিতে হবে, যে $14 লাগবে। ইমেজটা যদি ডাউনলোড করি $14 দিতে হবে। 10 ইমেজ সাবস্ক্রিপশনের জন্য কত, $14। আর যদি ডলার ছাড়া যদি আমি ডাউনলোড করি তাহলে কি আসবে, এরকম ওয়াটারমার্ক আসবে। তাহলে এই ওয়াটারমার্কওয়ালা ইমেজ যদি আমি কোনো প্রফেশনাল ইমেজে ইউজ করি তাহলে আমার ইমেজের ভিতরে কী চলে আসবে, একটা কপিরাইট চলে আসবে। কপিরাইটের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যায়। তার জন্য আমার ওয়াটারমার্কওয়ালা ইমেজ করা যাবে না, ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা একটা ওয়েতে এখান থেকে ডাউনলোড করতে পারি। আরেকটা হচ্ছে এটা ফ্রি পিক। আরও কিছু সাইট আছে, যেমন পিক্সেল আছে, pixels.com, ঠিক আছে। এখান থেকেও আপনি হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। এখানে জাস্ট সার্চ দেবেন আপনার কি প্রয়োজন। মানে এখানে যা লিখে সার্চ দেবেন সেই টপিক্সের উপর কি আসবে, ইমেজ আসবে। এখান থেকে আপনি ভিডিও পেয়ে যাবেন। এই যে এখানে ক্লিক দিলে এরোতে এখানে দেখেন ফটোসের নিচে কি লেখা আছে, ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে পিক্সেল। আরও কিছু সাইট আছে, পিক্সিভাই। এখানেও আপনি অনেক হাই কোয়ালিটি ইমেজ পাবেন, ঠিক আছে। এরপর আরেকটা সাইট আছে হলে ভেক্টরজি, ঠিক আছে। এখান থেকে আপনি ভেক্টর ডাউনলোড করতে পারবেন, ফটো ডাউনলোড করতে পারবেন, পিএনজি ডাউনলোড করতে পারবেন, পিএইচডি আছে, এসভিজিএস আছে, হ্যাঁ, টেমপ্লেট আছে, ভিডিও আছে, মোশন গ্রাফিক্স সবই আপনি এখানে পাবেন। এখানে জাস্ট সার্চ দিয়ে আপনি ডাউনলোড করে নিলেই হবে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই ইমেজগুলো। আর এখানে যে শাটার স্টক থেকে ডাউনলোড করার একটা ওয়ে আছে, তো সেটা আমি দেখাচ্ছি কীভাবে আপনি ডাউনলোড করবেন ওয়াটারমার্ক ছাড়া। এখান থেকে আপনারা এই লিঙ্কটা কী করে নেবেন, কপি করে নেবেন। কপি করার পর আপনারা এখানে গুগলে সার্চ করবেন নো হার্ট, ঠিক আছে। এই যে nohat.cc যে ওয়েবসাইটটা আসছে, আচ্ছা, nohat, এই যে nohat.cc টুল ফাইন্ড স্টক, ঠিক আছে। এই লিঙ্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক করবেন, এরকম একটা কি আসবে, পেজ চলে আসবে। এখানে এই যে সার্চের জায়গায় আপনারা যে লিঙ্কটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। এরপর সার্চে ক্লিক দিবেন। সার্চে ক্লিক দেওয়ার পর এখানে কি ফাইন্ড দিস স্টক, এরপরে ক্লিক টু ভিউ, ঠিক আছে। এরপরে যে সোর্সের যে লিঙ্কটা আসবে এই লিঙ্কের উপর একটা ক্লিক দিবেন। এরপরে যে ইমেজটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এরপর সেভ অ্যাজ থেকে সেভ। বুঝতে পারছেন? আর এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি। আপনারা জাস্ট, আচ্ছা, আমি এখানে লগ আউট দিলাম। এখানে জাস্ট সাইন ইন উইথ গুগলে ক্লিক দিলেই আপনার যদি এখানে এই ট্যাবে থাকে, জিমেল লগ ইন থাকে, তাহলে কি হয়ে যাবে, অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? এভাবে আমরা শাটারস্টক থেকে উইদাউট ওয়াটারমার্ক ইমেজ ডাউনলোড করতে পারবো।
আচ্ছা ফাতেমা মিতু, আপনি কিছু বলতে চাচ্ছেন? স্যার আরেকবার দেখান ভালো করে সিস্টেমটা। আচ্ছা, আমরা হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করতে পারি বিভিন্ন সাইট থেকে, ঠিক আছে, ওয়েবসাইট থেকে। একটা হচ্ছে পিক্সেল, ঠিক আছে, pixels.com, আরেকটা আছে pixabay.com, তারপর ভেক্টরেজি, ঠিক আছে। এই সাইটগুলো আপনারা নোট করে রাখবেন, এগুলো যখন আপনারা ইমেজ ডাউনলোড করবেন তখন কি এই সাইটগুলো প্রয়োজন হবে। এই সাইটগুলোতে আপনি যে কোনো ধরনের ইমেজ পাবেন। আরেকটা ওয়েবসাইট আছে হচ্ছে অ্যাডোবি স্টক, অ্যাডোবি স্টক, ঠিক আছে। এই যে ওয়েবসাইটটা, কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি উইদাউট ওয়াটারমার্ক ডাউনলোড করতে পারবেন না, অর্থাৎ ওয়াটারমার্ক ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন না। তার জন্য এই সাইট থেকে ইমেজ ডাউনলোড করার জন্য কি করতে হয়, প্রিমিয়াম করতে হয়, সাবস্ক্রিপশন নিতে হয়। আমরা এই সাইট থেকে ডাউনলোড করব না, আমরা জাস্ট কয়েকটা সাইট ইউজ করব। একটা হচ্ছে ফ্রিপিক, শাটারস্টক, পিক্সিবাই, পিক্সেলস, ভেক্টরেজি, আর সবচেয়ে পপুলার হচ্ছে ফ্রিপিক, ঠিক আছে। ফ্রিপিকে আপনি অনেক হাই কোয়ালিটি ইমেজ পাবেন একদম ফ্রিতে, বুঝতে পারছেন। আর বাকি যে সাইটগুলো, এই সাইটগুলো থেকে আপনি উইদাউট ওয়াটারমার্ক এমনি ইমেজ ডাউনলোড করতে পারবেন, কিন্তু শাটারস্টক থেকে আপনি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবেন না। এর জন্য আমরা একটা সিস্টেমে ডাউনলোড করব। এই যে আমরা এখানে যে ইমেজটা আমার প্রয়োজন সেই ইমেজটা এখানেতে সার্চ দেব। সার্চ দেওয়ার পর যেমন আমি রুম লিখে সার্চ দিলাম, রুম লিখে সার্চ দেওয়ার পর সাপোজ আমার এই ইমেজটা লাগবে, তাহলে আমি এই ইমেজটা ক্লিক দিয়ে বড় করে নেব। বড় করার পর এখানে উপরে যে লিঙ্কটা আসবে, এটা মাউসের লেফট বাটন ক্লিক করে কপি, ঠিক আছে। কপি দেওয়ার পর আমরা এখানে সার্চ করব ফাইন্ড নো হার্ট, নো হার্ট লিখে সার্চ করার পর এখানে একটা লিঙ্ক আসবে, এটাতে আমরা ক্লিক দিব না। আমরা এখানে যে নিচের লিঙ্কটা আসবে ফাইন্ড স্টক, এই লিঙ্কের উপর ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এই ওয়েবসাইটটা ওপেন করে নেব, ঠিক আছে। আর এখানে সার্চ দিলে আপনার, এখন যদি আমি এটা সার্চ দেই, এটা লগ ইন টু ডু দিস অ্যাকশন, মানে লগ ইন করতে হবে আমি যদি এখান থেকে ইমেজটা ডাউনলোড করতে চাই। তাহলে এখানে গো টু লগ ইন পেজ, এখানে সাইন ইন উইথ গুগল, এটাতে ক্লিক দিলে কি হয়ে যাবে, আমার জিমেলটা চলে আসবে। সেখান থেকে আমি জিমেলটা দিয়ে দেব, ঠিক আছে। এরপরে আইডি পাসওয়ার্ড দিবেন, এরপর আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এটাতে লগ ইন আছে। আচ্ছা, এরপর পুনরায় এই লিঙ্কে ক্লিক দেব। এরপর এখানে যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। এরপর সার্চ দিয়ে ফাইন্ড দিস স্টক, এরপর ক্লিক টু ভিউ, এখানে সোর্সের উপর ক্লিক দিব। এই যে ইমেজটা বড় হয়েছে, এরপর মাউসের লেফট বাটন ক্লিক করে সেভ অ্যাজ, বুঝতে পারছেন। একদম ইজি একটু একটা প্রসেস, আপনারা জাস্ট একটু দেখলেই পারবেন আশা করি। আচ্ছা দেখেন, আমরা টেক্সট কিভাবে করব, রাউন্ড টেক্সট কিভাবে করব। দেখেন একটা টেক্সট নিয়ে নিলাম, সাপোজ আমি এখানে বাংলাদেশ লিখছি, ঠিক আছে। নেওয়ার পর মুভ টুলে যাব, মুভ টুলে গিয়ে টাইপ থেকে ওয়ার্ক টেক্সট, ঠিক আছে। এখানে নান সিলেক্ট করা আছে, এখানে ক্লিক দিয়ে আমরা এখান থেকে ইফেক্টগুলো সিলেক্ট করে দেব।
হয়েছে, রাউন্ড হয়েছে টেক্সট। এরপর এটা যদি আমরা একটু সাইজটা বাড়াই এরকম ইফেক্ট আসবে। এগুলো আপনারা আপনাদের যে ধরনের ইফেক্ট প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখেন এদিকে যদি আমি মাইনাসের দিকে নেই তাহলে কি হবে, নিচের দিকে রাউন্ড হবে, আর যদি এটা প্লাস করে দেই তাহলে উপরের দিকে রাউন্ড হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপর হচ্ছে এটা ভার্টিক্যাল। এটা ভার্টিক্যালি কি হবে, ইফেক্ট হবে। দেখেন এ ধরনের অনেক টেক্সট মাঝে মাঝে দেখতে পান ডিজাইনে। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা হচ্ছে এক পাশে মোটা হবে, মানে একটু বড় হবে ইফেক্ট, আরেক পাশে কি হবে, ছোট হবে। এগুলো সব আপনারা একটা একটা করে কাস্টমাইজ করে দেখবেন কোনটা কী ধরনের ইফেক্ট। ওকে, এরপরে এখানে ক্লিক দিলে এখানে আরও অনেকগুলো ইফেক্ট আছে। দেখেন এটা হচ্ছে ফ্ল্যাগ, ফ্ল্যাগ টাইপের, ঠিক আছে? দেখেন একটু ঢেউয়ের মতো, এগুলো সব কি ইফেক্ট। জি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে ইফেক্টগুলো আপনারা চেক করে দেখবেন কোনটা আপনার ডিজাইনের জন্য পারফেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে জাস্ট ওকে দিবেন। এই যে ইফেক্টটা চলে আসছে। এখন আমি এখানে যদি দেখেন ওই ইফেক্টের উপরে কি হয়ে গেছে, টেক্সট আসছে। এই ইফেক্টটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে পুনরায় ওয়ার্ক টেক্সটে যাব, এরপরে নান যদি করে দেই তাহলে নর্মাল যে টেক্সট সেটা চলে আসবে। ক্লিয়ার? সরি। আচ্ছা, ব্লেন্ডিং অপশন থেকে আপনাদের টেক্সটের ইফেক্টগুলো দেখানো হয়েছিল না? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ব্লেন্ডিং অপশনের টুলসগুলো দেখানো হয়েছে না আপনাদের, অপশনগুলো? স্যার আবার একটু দেখাই দেন স্যার। আপনি একটু দেখুন স্যার। আচ্ছা, দেখেন একটা টেক্সট নিলাম। আচ্ছা, সাপোজ এইটাই নিলাম। ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম। আচ্ছা, এই যে এই ফন্টটা যে দেখতেছেন না, এই যে টেক্সটটা ইফেক্টটা দেখেন এখানে বিল্ডিংয়ের মতো একটা ইফেক্ট আছে। এটা কিসের জন্য হয়েছে, এটা টেক্সটের মানে ফন্টের যে স্টাইল, সে ফন্টের স্টাইলটাই এরকম, এর জন্য ওইরকম আসছে। এখানে যদি আমি একটা বিল্ডিংয়ের একটা সিটি টাইপের একটা ছবি দেই, সিটি
পরিচয় কমে গেল। আচ্ছা, সাপোজ এটাই ধরেন। এটাকে নিয়ে এই পেজের উপর ছাড়বো না, এখানে বাইরে নিয়ে এই নতুন ট্যাবে নিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এই পেজে নিয়ে যাবো ইমেজটাকে, এই লেয়ারটাকে নিচে টেনে নিব। নেওয়ার পর মাউসের লেফট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ইমেজটাকে একটু বড় করে দিলাম। এটা সিটির ব্যাকগ্রাউন্ডটা আর একটু ভালো নিলে পরে আরও সুন্দর লাগতো, ঠিক আছে। ইমেজটাকে একটু হালকা ডার্ক করে দিলাম, কন্ট্রোল শিফট এ ক্যামেরারও দেখানো হয়েছিল না, এক্সপোজারটা একটু কমিয়ে দিলাম, কন্ট্রাস্টটা কমিয়ে দিলাম, বুঝতে পারছেন। কিছুদিন আগে এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড টেক্সট এগুলো ভাইরাল হয়েছিল ফেসবুকে, দেখছিলেন, লক্ষ্য করছিলেন? স্যার আচ্ছা, এটা এই ফন্টটার নাম কি? এই ফন্টটার নাম হচ্ছে উরবান জঙ্গল, ঠিক আছে, উরবান জঙ্গল। আপনাদের যদি ফন্টটা লাগে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এইটা আসছে ইন্টারফেসটা, আমরা সেম অপশনটা আমরা এখানে এফএক্স লেখা আছে এটার উপর ক্লিক দিয়েও নিয়ে আসতে পারি, ঠিক আছে। আনার পর এটা হচ্ছে, এগুলো হচ্ছে ইফেক্ট, এগুলো হচ্ছে ইফেক্ট, ঠিক আছে। এখানে ট্রি আছে, আছে, এগুলো আপনারা একটা একটা করে দিয়ে দেখবেন। এটা হচ্ছে স্কেল, সরি। আচ্ছা, এটা যদি স্কেলটা যদি বাড়াই তাহলে কি হবে, আমার এখানে যে ইফেক্টগুলো আছে সেগুলো বড় হবে, দেখেন অনেক বড় হয়ে গেছে। এটা যদি একটু কমাই তাহলে আমার ইফেক্টটা আস্তে আস্তে ছোট হবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনি কতগুলো নিতে যাচ্ছেন সেটা, দেখেন এরকম একটা ইফেক্ট আসছে, এগুলো সব ইফেক্ট। আর এটা হচ্ছে স্ট্রোক, মানে স্ট্রোক হচ্ছে এই যে সাইড দিয়ে যে হোয়াইট কালারটা দেখতেছেন এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোক মানে হচ্ছে বর্ডার, এই যে বর্ডার, ঠিক আছে। এটা যদি বড় করে দেই তাহলে কি হবে, আমার বর্ডারটা বড় হয়ে যাবে। আর এটা এখানে যে কালারটা দেখতেছেন এই কালার উপর ক্লিক দিয়ে আমরা এখান থেকে স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আর এই যে স্ট্রোকটা এখন বাইরে আছে না টেক্সটের, এখানে আউটসাইড সিলেক্ট করা ছিল এর জন্য বাইরে গেছে। এখন যদি আমি ইনসাইড সিলেক্ট করি তাহলে কি আমার এই স্ট্রোকের যে এটা কাজটা সেটা এখন আমার ভিতরে চলে আসছে, বাহির থেকে কিন্তু আমার স্ট্রোকটা চলে গেছে। এরপর আছে কি সেন্টার, সেন্টার মানে ভিতরেও থাকবে বাহিরেও থাকবে, দুইটা মিলিয়ে থাকবে, অর্থাৎ মাঝামাঝি। এই স্ট্রোকটা বেশি ব্যবহার করা হয় কিসে, আউটসাইডে, মানে বাহিরের দিকে বেশি ব্যবহার করা হয়। এখানে আরও কিছু অপশন আছে,
এখানে কিছু মোড আছে, নর্মাল মোড, স্ক্রিন মোড, মাল্টিপ্লে মোড। দেখেন এখানে এই স্ট্রোকের ভিতর দিয়ে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ একটু ট্রান্সপারেন্সি একটা ভাব আসছে। বুঝতে পারছেন? এগুলো একটা একটা করে চেঞ্জ করে আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে নর্মাল মোড, মানে এখানে শুধুমাত্র স্ট্রোকটা দেখা যাবে, ভিতর দিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড কি করবে না, শো করবে না। এটা হচ্ছে অপাসিটি, মানে স্ট্রোকের অপাসিটি আপনি 100% দিলে কি সম্পূর্ণ স্ট্রোকটা দেখা যাবে, আর অপাসিটি কমিয়ে দিলে ভিতর দিয়ে কি দেখা যাবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে শ্যাডো, এটাকে বলা হয় ইনার শ্যাডো। ঠিক আছে, ভিতরে শ্যাডো থাকবে, ইনার গ্লো। এই হলো, এগুলো সব কি ইফেক্টের কাজ করে। ঠিক আছে, এখানে যা আছে সব ইফেক্ট। এটা হচ্ছে কালার ওভারলি। এখানে পূর্বে কি ছিল, হোয়াইট কালার ছিল, এখান থেকে আমরা চাইলে এর কালারটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, কালার ওভারলিতে ক্লিক দিয়ে এখান থেকে কালার, এই যে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আর কালার ওভারলি দেওয়া থাকলে কি আপনার গ্রেডিয়েন্ট কালারটা কাজ করবে না, তার জন্য আপনার কালার ওভারলিটা অফ করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে এই যে এখানে কিছু গ্রেডিয়েন্ট কালার অলরেডি দেওয়া আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন, অথবা কি আপনারা নিজেরাও এখানে কালার, গ্রেডিয়েন্ট কালার মেক করতে পারেন। ঠিক আছে, ওই যে এখানে ক্লিক দিয়ে, এটার উপর ক্লিক দিয়ে এখান থেকে আমরা কালার একটা দিয়ে দেব। এখানে কি এদিকে একটু ব্লু, পুরোপুরি ব্লু, ডার্ক ব্লু, আর এদিকে কি আস্তে আস্তে হোয়াইট হয়েছে। ঠিক আছে, এখানে চাইলে আরেকটা কালার আপনারা অ্যাড করে দিতে পারেন। বুঝতে পারছেন? এটা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে কালার কয়টা আছে, 3টা কালার আছে, চাইলে এখানে আরও একটা দিতে পারেন। এগুলো মানে ডিজাইনের উপর ডিপেন্ড করে, যে আপনার ডিজাইন কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার এখানে কী ধরনের কালার লাগবে, কী ধরনের কালার দিলে পরে আপনার ডিজাইনটা ভালো লাগবে। ঠিক আছে, যেমন এটা আমার প্রয়োজন নেই, তাহলে কি করব, এটাকে ধরে ড্র্যাগ করে নিচে নিচে ছেড়ে দিব, চলে গেছে। আবার যদি প্রয়োজন হয় তাহলে কি এখানে কার্সরটা নিয়ে আসলে একটা ক্লিক দিলেই আরেকটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে যদি আপনি রিমুভ করে দেন তাহলে কি এখান থেকে কালার একটা রিমুভ হয়ে যাবে, এই যে। ঠিক আছে, অথবা আপনি এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিলেও চলে যাবে। এরপরে ওকে, এটা হচ্ছে প্যাটার্ন, মানে এখানে ভিতরে প্যাটার্নের থাকবে, ইফেক্ট থাকবে। ঠিক আছে, কালার জায়গায় কী হবে, প্যাটার্ন আসবে, যে দেখেন। ক্লিয়ার? এটা হচ্ছে ড্রপ শ্যাডো, নিচে একটা কি থাকবে, শ্যাডো থাকবে। এখানে শ্যাডোর কিছু মোড আছে, এগুলো একটা একটা করে দেখবেন। দেখেন শ্যাডো, এরপরে যেমন আপনার এতটুকু কাজ ওকে, এরপরে কি করবেন, ওকেতে ক্লিক দেবেন। বুঝতে পারছেন? জি স্যার। বাকিরা ক্লিয়ার না কোনো আছে, কনফিউশন আছে? না, আচ্ছা, টেক্সট নিয়ে তাহলে আর কোনো কোশ্চেন আশা করি নেই। আচ্ছা, আমরা টেক্সটটাকে চাইলে কি করতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে
ইমেজে রূপান্তর করতে পারি। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন আমার টেক্সটটা কি হয়ে গেছে, স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, ইমেজ হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে কি ছিল টেক্সট, এখন আমার এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে এরপর যদি এটা কি রাখবো, ব্ল্যাক অপাসিটি একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি এভাবে করি, মাস্কিং করি, তাহলে কি হবে, আমার টেক্সটটা শহরের ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, এই কাজগুলো অনেক সূক্ষ্মভাবে করতে হয়, আর কি করতে হয়, অনেক সময় নিয়ে করতে হয়। আচ্ছা, এই যে ব্রাশটা একটু চ্যাপ্টা টাইপের আছে না, এটাকে ঠিক করার জন্য এখানে ক্লিক দিবেন, এটাকে গোল করে দিবেন। ঠিক আছে, আর এখানে চাইলে আপনি এটাকে চ্যাপ্টাও করতে পারেন, রোটেটও করতে পারেন। এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এখন দেখেন এই যে ব্রাশটা চ্যাপ্টা হয়ে গেছে, এভাবে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আর এ ধরনের কাজ করার সময় কি করবেন, জুম করে কাজ করবেন, যেন আপনার সব কিছু সুন্দরভাবে কাজ করতে পারেন আর সব কিছু পারফেক্ট যেন দেখা যায়। ঠিক আছে, এই যে এভাবে আমি মাস্কিং করে দিলাম। স্যার আর 1 মিনিট আছে স্যার। 1 মিনিট আছে, এত তাড়াতাড়ি? স্যার আবার লিংক দিতে হবে স্যার একটা। এই ঝামেলা। আচ্ছা, আমি লিংক দিচ্ছি, আরেকবার জয়েন করেন। আচ্ছা দেখেন, এভাবে আমরা কি করতে পারি, টেক্সটটাকে মাস্কিং করে দিতে পারি। কিন্তু আপনি এটা টেক্সট লেয়ারে থাকা অবস্থায় আপনি কি করতে পারবেন না, মাস্কিংটা করতে পারবেন না। তার জন্য আপনাকে টেক্সটটাকে কনভার্ট করতে হবে কিসে, ইমেজে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আর মাস্কিং মানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার সময় অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, যে আপনাদের এই টেক্সটটাকে যখন বা যে লেয়ারটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, সেই লেয়ারটাকে অবশ্যই একটা ডুপ্লিকেট করে রেখে দিবেন, কপি করে, যেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেই লেয়ারটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তা না হলে যে ইমেজটাকে, যে লেয়ারটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, সেই লেয়ারটা কী হবে না, আর সেটাকে ফিরে আনতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আরেকটা বিষয় দেখেন, ধরেন আমি একটা কি নিছি, ব্যাকগ্রাউন্ড নিছি, ব্যাকগ্রাউন্ডের এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমার পরিবর্তন করা দরকার। তাহলে আমি কিভাবে করতে পারি, অনেকভাবে করা যায়। আচ্ছা, একটা ওয়ে হচ্ছে যে আপনি এখানে একটা শেপ নেবেন, শেপ নিয়ে শেপের স্ট্রোকটাকে নান করে দেবেন। ঠিক আছে, স্ট্রোক কালার নান হবে। আচ্ছা, নেওয়ার পর এরপর কি, আমার যে ইমেজটা এটার সাথে দিব, সেই ইমেজটা আমি নিয়ে নেব। আচ্ছা, সাপোজ ধরেন এই ইমেজটাই নিচ্ছি,
নিয়ে ছেড়ে দিব, অথবা আমরা আরেকভাবে নিতে পারি, ফাইল থেকে প্লেস এমবেডেড ক্লিক দিয়ে আমার যে লোকেশনে ইমেজটা আছে সেই লোকেশনে গিয়ে ইমেজটাকে আমি সিলেক্ট করে দেব, সিলেক্ট করে প্লেস। ঠিক আছে, ইমেজটা চলে আসলো। আসার পর আমরা ছোট বড় করব না, আসার পর আমরা আগে এন্টার দিয়ে এটা ফটোশপে কী করে নেব, ফিক্সড করে নেব। এখন দেখেন অটোমেটিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চলে আসছে, তাহলে আমার আর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে, তার জন্য কন্ট্রোল টি দিয়ে এটাকে অল্টার প্রেস করে এরপর ড্র্যাগ করে ছোট করে নিলাম। আচ্ছা, নেওয়ার পর এটাকে আমরা জুম করেও বসাতে পারি, ওইটার সাথে অ্যাডজাস্ট করতে পারি। আর একটু বোঝার জন্য কী করতে পারি, এখানে এর অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি, যেন আমি বুঝতে পারি যে আমার শেপ কতটুকু আছে, এরিয়া। ঠিক আছে, কন্ট্রোল টি, তারপর একটু জুম করে দিলাম। এটা লেয়ারটা এই শেপের লেয়ারের উপরে থাকবে। ঠিক আছে, রাখার পর মাউসের লেফট বাটন ক্লিক, এরপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন ইমেজটা কি চলে আসছে এই ফ্রেমে। এটা হচ্ছে একটা ওয়ে। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করে এই পেজটা ওপেন করলাম, এরপর প্লেস এমবেডেড ক্লিক দিয়ে ধরেন এটাই নিলাম। আচ্ছা, এটা যে জুম করলে দেখেন ফেটে যায়। ঠিক আছে, মাউস এই লেয়ারটা অফ করে দিলাম, এখানে ক্লোজে দিয়ে ইয়েস। আচ্ছা, এই ইমেজটা আমি এটা পিএইচডি সেভ করে নিই, এটাকে পিএইচডিটা সেভ করে নিতে হবে। কন্ট্রোল টি বড় করলাম। আচ্ছা, হচ্ছে না। কন্ট্রোল জে, ওকে, আনগ্রুপ। আচ্ছা, এখন হয়েছে। প্লেস এমবেডেড এটা নিলাম, এটাকে ডিলিট, কন্ট্রোল টি, জুম করলাম, এটাকে ইয়েস।
আচ্ছা, এভাবে হবে না এটা। আচ্ছা, যাই হোক, দেখেন এই লেয়ারের সাথে এই লেয়ারটা ক্রিম মাস্ক করে দিলাম। প্রথমে যে শেপটা নিয়েছিলাম, ঠিক আছে, এটা অন্যভাবে কাজটা করতে হবে। এই যে, এটা একটা কি হয়ে গেছে, এই ফ্রেমের সাথে ফিক্সড হয়ে গেছে। আরেকটা ওয়ে হচ্ছে, ধরেন আমার এই ইমেজটুকু কি করব, ওই ফ্রেমের সাথে লাগাবো। তার জন্য এটা কপি করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, এই লেয়ারটা অফ করে দিলাম, এটা প্রয়োজন নাই। এরপর কি করব, একটা ক্রিয়েট নিউ লেয়ার নিয়ে আমরা যাব ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, ঠিক আছে, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, এটাকে আমরা একটু জুম করে নেব। নেওয়ার পর এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব, মানে আমার ফ্রেমের এরিয়া যতটুকু ভিতরে ইমেজ দেব ততটুকু আমি ক্লিক দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর একটু জুম আউট করে নিলাম। এরপর কি, যে ইমেজটা কপি করছি সেটা আমি এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ঠিক আছে। তারপর কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নেই, শিফট অল্টার প্রেস করে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এই এরিয়ার ভিতরে যখন নিয়ে যাব, দেখেন অটোমেটিক আমার কি হয়ে যাবে, ইমেজটা ফিক্সড হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর ওকে, ক্লিয়ার এতটুকু? হ্যালো, হ্যালো, আপনারা দেখতেছেন? স্যার দেখতে পাচ্ছি স্যার। স্যার আরেকটা প্রবলেম ছিল স্যার। জি বলেন, এতটুকু কি বুঝতে পারছেন যতটুকু দেখানো হলো? হ্যালো, স্যার এটা বুঝতে পেরেছি স্যার। স্যার আমাদের একটা আচ্ছা। কালারফুল ছবি থেকে স্যার ব্যাকগ্রাউন্ড কিভাবে স্যার রিমুভ করা যায়, একটা সহজ একটা পদ্ধতি যদি স্যার দেখাই দিতেন স্যার। কালারফুল ব্যাকগ্রাউন্ড থেকে? হ্যাঁ স্যার, যে কালার একটা ছবি পেছনে একদম ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে আরেকটাই বসানো, যেমন এই যে যেটা দেখতে পাচ্ছি এই মহিলাটাকে আর আরেকটা ছবিতে বসানোর জন্য, যে আরেকটা ছবিতে তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আরেকটা জায়গায় আমরা এর জন্য বসানোর জন্য একটু মাইক্রোফোনটা মিউট করেন। এর জন্য বেস্ট টুল হচ্ছে পেন টুল, এর কোনো বিকল্প নেই, ঠিক আছে। আমাদের ওই যে সিবিসি স্যার ওনাকে রাখা যেতে পারে, অথবা অন্য কোনো একটা ন্যাচারাল সিনারিতে নিয়ে যাওয়া যেতে পারে ওনাকে, স্যার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা চেঞ্জ করে স্যার। এইটা স্যার আচ্ছা। একটু যদি সহজ পদ্ধতি একটা দেখাই দিতেন স্যার। সহজ পদ্ধতি তো ওইরকম নাই, কিন্তু আপনার পেন টুল হচ্ছে বেস্ট, তাছাড়া আর কোনো টুলস নেই আপাতত। আর বাকি যে টুলসগুলো আছে, যে এখানে সিলেকশনের জন্য টুলসগুলো আছে, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, হ্যাঁ, এগুলো এগুলো ওইরকম অত পারফেক্ট কাজ করতে পারে না আপনার গ্রেডিয়েন্ট টাইপের ইমেজ হলে বা সিনারি টাইপের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এটা পারফেক্টভাবে কাজ করতে পারবে না। এটা পারফেক্টভাবে কাজ করে সেই ইমেজেই, যে ইমেজে কী থাকে, শুধুমাত্র একটা কালার থাকে, অর্থাৎ সলিড কালার থাকে। বুঝতে পারছেন? জি স্যার, একটা স্যার আমাদের দেখাই দিতেন যদি স্যার, আবার একটু আচ্ছা। সহজ যেটা আছে স্যার।
আচ্ছা করতে পারি এমন একটা। দেখাইতেছি। আচ্ছা দেখেন, এই টাইপের যে অ্যাঙ্গেলটা আছে এটা একদম সোজা অ্যাঙ্গেল না? ইমেজ এই যে ফ্রেমটা, ওয়ালটা কিন্তু একদম সোজা, কিন্তু এই এই অ্যাঙ্গেলটা দেখেন একটু কিন্তু হেলানো আছে, হ্যাঁ, একটু অ্যাঙ্গেল আছে এইটা। এটার ক্ষেত্রে আপনারা কি করবেন, ভ্যানিশিং পয়েন্ট দিয়ে আপনারা ই করবেন, সিলেকশন করবেন। এখানে যদি আপনি সাপোজ আমি এখান থেকে এই যে শেপ টুলসটা নিয়ে এরপরে এটা যদি করি, দেখেন পারফেক্টভাবে করতে পারবেন না। আর এটা আরেকটু ওইদিকেই করে নেওয়ার জন্য একটা অপশন হচ্ছে, কিবোর্ডে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এভাবে করে দিতে পারবেন, ঠিক আছে। কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি, তারপর কি কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে যদি এভাবে আপনি করেন, মাউস দিয়ে ড্র্যাগ করেন, তাহলে কি যেদিকে খুশি সেদিকেই নিতে পারবেন। এই যে একটা শেপ কিন্তু ফ্রেম আকারে হয়েছে, হ্যাঁ, ফ্রেমের এরিয়া অনুযায়ী হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রেও একটা প্রবলেম আছে, সেটা দেখেন। অ্যাঙ্গেল টাইপের ইমেজ লাগবে একটু, দেখি এটা কেমন হয়। এটা তারপরেও পারফেক্ট হয়নি, হ্যাঁ, কারণ এই ইমেজটা হচ্ছে একটু অ্যাঙ্গেল, কিন্তু আমি বসাইছি হচ্ছে সোজাভাবে। সেটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে এখান থেকে সিলেকশন টুল নিয়ে এটা আমি কি করে নেব, সিলেকশনটা করে নেব। করার পর কন্ট্রোল সি দিয়ে এই লেয়ারগুলো এখন আমার প্রয়োজন নেই, একটা নিউ লেয়ার নেব। নেওয়ার পর কী করব, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, তারপর আমরা পুনরায় এখানে এরিয়াটা সিলেক্ট করে দেব। তারপর কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে ছোট করে নিলাম। পিসি কি প্রবলেম করতেছে কিনা। আচ্ছা, এভাবে আমরা ভ্যানিশিং পয়েন্ট দিয়ে কী করতে পারবো, যে কোনো অ্যাঙ্গেলে ইমেজ বসাতে পারবো, ঠিক আছে। এটা ক্লোজ করে দিলাম।
আচ্ছা, দেখেন ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পেন টুল ছাড়া আর কোনো ওয়ে নেই আপাতত। ঠিক আছে, এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করে এখান থেকে দেখি কোনো টুলস কাজ করে কিনা। অবজেক্ট সিলেকশন টুল নিলাম প্রথমে। দেখেন এই যে মাঝখানেও কি হয়ে গেছে, সিলেকশনটা হয়ে গেছে। সেটা কুইক সিলেকশন টুল দিয়ে, সরি লেসো টুল দিয়ে সিলেক্টটা ডিসিলেক্ট করে দিলাম। এই দেখেন এই যে শার্ট, এই যে টি শার্টের আর ব্যাকগ্রাউন্ডের কালার সেম হওয়াতে এদিকে কিন্তু ভিতর দিকে চলে আসছে, দেখতেছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। এদিকে নিলেও আসতেছে না। আচ্ছা, এটা হচ্ছে আপনার লেসো টুল সিলেক্ট করে শিফট কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে এরপর কি ড্র্যাগ করে এরিয়াটা করে দিছি, বাহির দিকে নিয়ে দিছি। ঠিক আছে, যেমন এখানে যে ভিতর দিকে চলে আসছে না ব্যাগের, স্যার তাহলে এদিকে এদিকে একটু ড্র্যাগ করে এই যে এখন বাহির দিকে চলে গেছে। ঠিক আছে, এখানে আর একটু অ্যাড করে দিলাম। দেখেন এই যে অনেক জায়গায় কিন্তু ধরে নাই। ঠিক আছে, আর এটা একটু চুল রিমুভ করা অনেক টাফ। এভাবে নেওয়া যায় না। হ্যাঁ, এভাবে না নিয়ে পেন টুল দিয়ে নেওয়াটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, এখান থেকে যদি পেন টুলটা নেই, দেখেন পেন টুল দিয়ে যেদিকে খুশি সেদিকে কিন্তু নিতে পারতেছেন। ঠিক আছে, আরও একটু সময় দিয়ে কাজ করলে আর একটু বেটার হবে। আচ্ছা, আমি জাস্ট এটা দেখাইতেছি সিস্টেমটা। মেন জিনিস দেখানো এখনো বাকি আছে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার এন্টার। ঠিক আছে, সিলেকশন হয়েছে, হওয়ার পরে কী করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আর। দেখেন এই যে চুলগুলো কিন্তু ছেড়ে দিছে। ধরবে না। আচ্ছা, এরপরে নিউ লেয়ার থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক সিলেক্ট করে ওকে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরো কোনো সমস্যা? ঠিক আছে।
বাকিদের না স্যার। এখন এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিলেই হয়ে যাবে। স্যার ভিডিও হচ্ছে তো স্যার, হ্যাঁ রেকর্ড? হ্যাঁ ভিডিও হচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা মোটামুটি ম্যানিপুলেশন দেখতে পারি। দেখি আরও কিছু বাকি আছে কিনা। পাথ সিলেকশন, কার্ভেচার, অ্যাঙ্কর পয়েন্ট দেখানো হয়েছে। গ্রেডিয়েন্ট টুল দেখানো হয়েছে, পেন্সিল টুল দেখানো হয়েছে, বাংলা ফন্ট। আচ্ছা, বাংলা ফন্ট আপনারা টাইপ করতে পারেন না বাংলা ফন্টে? স্যার বাংলা ফন্ট একটু সমস্যা হচ্ছে স্যার, ওই যে আমার মানে আমরা নিকোশে অব্র পয়েন্টটিকে লিখি স্যার, এই রকমের ফন্ট স্যার অ্যাভেলেবেল পাচ্ছি না স্যার। একটা পেয়েছি কিন্তু ওটাতে মেকআপ করতে পারছি না, ফন্টটা মানে ইয়ে হচ্ছে না স্যার। স্যার যদি একটু কয়েকটা আমাদের অব্র পয়েন্টটিকে নিকোশ ফন্ট আমাদের দিতেন, যেটা অব্র, বিজয়টা আসলে সাপোর্ট করে না, দেখছি কি ইনস্টল করে দেখেছি অব্র পয়েন্টটিকে। আচ্ছা দেখেন, আমার এখানে যে ফন্টগুলো ইনস্টল করা আছে সেগুলো তো আমি বিজয় দিয়ে ব্যবহার করি। আচ্ছা, বিজয় দিয়ে কীভাবে করবেন, যে ফন্টগুলো ডাউনলোড করবেন ইউনিকোড, সে ফন্টগুলো সিলেক্ট করে নেবেন, এখান থেকে ইউনিকোডটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে স্যার এগুলো কি এনসি যেগুলো আছে সেগুলো ছাড়া কি সাপোর্ট করে না? মানে এনসি কি অব্র পয়েন্টিকের জন্য, নাকি স্যার এনসিটা কিসের জন্য স্যার? এনসিটা আনসি কোনগুলোর ইয়ের জন্য জন্য, অব্রোর জন্য। হ্যাঁ, স্যার? আর আর বিজয়ের জন্য কোনগুলো, কি বিজয়ের আনসি কি জন্য বিজয়কে হচ্ছে সাপোর্ট করে? বিজয়, বিজয় ক্লাসিক, আর হচ্ছে বিজয় ইউনিকোড। আচ্ছা দেখি, আমি এনসি ফন্ট ইউজ করি নাই, দেখি একটু আমার এখানে আছে কিনা। সব তো ইউনিকোড দেখি। এখান থেকে বাংলা ফন্টটা চেঞ্জ করে নিতে হবে।
এটা ইউনিকোড ইউজ করতে হবে। স্যার সেটিংস এ যে স্যার ওইখানে যে আউটপুট অ্যাজ আনসি স্যার এটা করা দরকার হয় কি স্যার? কিসের, বিজয়ের? হ্যাঁ স্যার, বিজয় কিংবা ওই যে অবরোধ লেখার জন্য আউটপুট অ্যাজ আনসি। হ্যাঁ, ওটা অব্রতে ওই সেটিংসটা আছে যে আউটপুট আপনি কোনটাতে চাচ্ছেন, ইউনিকোড চাচ্ছেন না আচ্ছা, এটা ইউনিকোডে টাইপ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটা ক্লাসিকে হবে না, ক্লাসিকে হবে কোনটা? ক্লাসিকে যে বিজয় বাহান্নর যে নিজস্ব কিছু ফন্ট আছে, যেমন ছোটনি এমজে আছে, ছোটনি ও এমজে আছে, এগুলো হবে কিসে? ক্লাসিকে। দেখেন এখানে ছোটনি এমজে, বিজয় ক্লাসিক। সিলেক্ট করার পর ওই হয়ে যায়। এটা হচ্ছে বিজয় ক্লাসিকে যে নিজস্ব ফন্টগুলো আছে, ছোটনি এমজে, ছোটনি ওএমজে, হ্যাঁ, ওগুলো টাইপ করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে বিজয় 52 ক্ষেত্রে। আর অব্রর ক্ষেত্রে হচ্ছে, অব্র কিবোর্ডটা ওপেন করে নিই। আমি কখনো অব্রতে কাজ করি না, হ্যাঁ, আজকেই অব্র ইনস্টল করছি আর কি। আচ্ছা, এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিলাম, তারপর টেক্সটে যাব, গিয়ে এখানে স্যার দেশ ডিতে স্যার দেশ তালিকা, মানে ইংরেজিতে লিখলে বাংলা হয়ে যায় স্যার, এই জন্য এটাই শিখেছি স্যার, একটাই বাংলা। আচ্ছা, না আমি বিজয় মানে শুধু বিজয় কিবোর্ডটা ইউজ করি, তো অব্রটা ইউজ করি না। অব্রটা এমনি ফোনে ইউজ করি, যে যেটাতে ব্যবহার করে এই আর কি। যে যেটা মানে সহজ হয়ে যায় হ্যাঁ, করতে পারে। এই হলো অব্র, ঠিক আছে। এখান থেকে আপনারা এই যে সেটিংসে ক্লিক দিয়ে এখান থেকে আপনি যদি ইউনিকোডে টাইপ করতে চান তাহলে ইউনিকোডটা সিলেক্ট করে দেবেন, যদি এনএসএ টাইপ করতে চান তাহলে এখান থেকে এনএসটাই সিলেক্ট করে দেবেন। অথবা কি এখানে দেখেন ইউনিকোড টু বিজয় একটা টুলস আছে, ইউনিকোড টু বিজয়, এটা হচ্ছে কনভার্টার, ঠিক আছে। এটা বাংলাটা করে নেই। আচ্ছা, দেখেন বাংলাদেশটা টাইপ করছি। এখন এটাকে যদি কনভার্ট বিজয় করি, এখন এই টেক্সটটা কপি করব, ঠিক আছে। কপি করে আরেকটা লেয়ার নেই, এটা এখন আর দরকার নেই, ইংলিশটা করে দিলাম। আচ্ছা, দেখেন এটা কি টেক্সটটা এলোমেলো হয়ে গেছে না? এখান থেকে যদি আমরা ফন্টটা চেঞ্জ করে দেই তাহলে টেক্সটটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? এগুলো
একটু ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখি, সেটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা, দেখেন ইমেজ ম্যানিপুলেশনটা হচ্ছে কোনো জিনিসকে যখন আপনি অবাস্তবিক কোনো জিনিস তৈরি করবেন, সেটাকে কি বলা হয়? ইমেজ ম্যানিপুলেশন। মানে যেটা বাস্তবে নেই, কিন্তু আপনি ফটোশপের মাধ্যমে সেই জিনিসটা মেক করবেন, সেটাকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন। আর ইমেজ ম্যানিপুলেশন করতে গেলে আপনার একের অধিক কী ব্যবহার করতে হয়? ইমেজ বা এলিমেন্ট ব্যবহার করতে হয়। একটা মাত্র ইমেজ দিয়ে কখনোই ইমেজ ম্যানিপুলেশন হয় না, ঠিক আছে? ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা, দেখেন ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ করলাম, ঠিক আছে? সার্চ করার পর এখানে অনেক অবাস্তবিক জিনিস চলে আসছে। দেখেন এই যে একটা আসছে, এখানে কি বাস্তবিক কি জুতা এত বড় থাকে মানুষের চেয়ে? মানুষটা কিন্তু ছোট, কিন্তু জুতাটা কি অনেক বড়। আবার জুতার ভিতরে কি আছে? একটা ডোর আছে, মানে দরজা আছে, জানালা আছে, এরপর কি আছে? এন্টেনাও আছে। অনেক কিন্তু চিন্তা ভাবনা করে যিনি এই কাজটা করছে, অনেক রিসার্চ করে, অনেক চিন্তা করে কাজটা করছে। আর জুতাটা দেখেন রিয়েলিস্টিক হয়েছে একদম। ঘাস যে আছে, ঘাসের সাথে কি আছে? ঘাসের নিচে চলে গেছে কিছু পার্ট, বুঝতে পারছেন? এগুলোকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন। দেখেন এই যে একটা ইমেজ, ইমেজটার কি করা হয়েছে? মানুষের দেখেন হাতটা কি দিয়ে তৈরি করছে? গাছের শিকড় দিয়ে। আর উপরে কি আছে? একটা মানুষ, মানে গাছের একটা ছবি আছে। এখানে অনেকগুলো ইমেজ, ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু ব্যবহার করা হয়েছে। এই যে বাস্তবিকভাবে তো এরকম কোনো জিনিস নেই পৃথিবীতে, তাই না? কিন্তু সেটাকে কি করছে? ফটোশপের মাধ্যমে এরকম একটা অবাস্তবিক কিছু তৈরি করছে। এটাই হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন দেখতে সবারই অনেক কী লাগে? ভালো লাগে, আর আশ্চর্য হয়ে যায় মানুষ যে এটা কিভাবে হলো। কিন্তু আপনি যদি কিছু টুলস আর কিছু বিষয় যদি আপনি করেন, তাহলেই আপনার এ ধরনের ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? দেখেন এই যে ইমেজটা দেখেন, বাল্বের ভিতরে কি আছে? মাছ আছে। বাস্তবে কিন্তু এরকম হয় না। আছেন কি সবাই? আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা, আপনার আজকে এত কম জয়েন করার কারণ কি? স্যার, যদি ওনাদের নিজেদের চাহিদা না থাকে তাহলে জয়েন করবে কিভাবে? হ্যাঁ, ঠিক, কথাটা ঠিক বলছেন। আসলে আমি ব্যস্ত, এরপরও আমি আপনাদের জন্য সময়টা একটু বের করছি যে যদি কিছু দেখাতে পারি, এক্সট্রা কিছু, ঠিক আছে? আর এগুলোতে আপনার সবারই থাকে না, মানে অ্যাটেনশন সবার সেম থাকে না, ঠিক আছে? কেউ আসে দুই একটা ক্লাস করে, এরপর মানে আর ভালো লাগে না, বোরিং লাগে।
কিন্তু অন্যরা যখন কাজ করে তখন তাদের কাজ দেখে অনেকে হয় যে আমি শিখবো, কিন্তু শিখতে এসে দেখা যায় যে অনেকে মানে ঝরে যায় আর কি, যেটা বাংলা কথা বলা যায় যে ঝরে যায়। কিন্তু একটা ডিজাইনার হতে গেলে আপনার অনেক রিসার্চ করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, এমনি এমনি কিন্তু হওয়া যায় না, ঠিক আছে? আপনি যদি বাস্তবিক চিন্তা করেন, আপনি স্কুল স্কুল লাইফ শেষ করে আপনার কলেজে ভর্তি হতে হয়, কলেজ থেকে ভার্সিটি। স্যার কি অনেকে বেড়াতে ভাইয়া কিছু কিছু তো বলবেন? এই জন্য হতে পারে। আপনার মনে হয় নেটওয়ার্কটা একটু করতেছে, প্রবলেম করতেছে। আচ্ছা, এগুলো হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। হ্যাঁ, আমরা একটা তো বেড়াতে টেড়াতে গেছে তো হয়তো। আচ্ছা, একটা সিম্পল একটা ইমেজ ম্যানিপুলেশন দেখি। কারণ একটু প্রিমিয়াম টাইপের ইমেজ ম্যানিপুলেশন করতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, এটা আসলে 5-10 মিনিটের কাজ না। আচ্ছা দেখেন, এই ইমেজটা আমরা ধরে ফটোশপে নিয়ে ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর এটাকে একটু ক্রপ করে নিতে পারি চাইলে। ক্রপ টুলে ক্লিক দিয়ে ক্রপ করা তো দেখাইছি আপনাদের অলরেডি। আচ্ছা, ক্রপ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে যে একটা এই ইমেজগুলো আমি করে রাখছি, অনেক খুঁজে বের করে রাখছি, কারণ ইমেজগুলো খুঁজতে গেলে অনেক সময় এমনি চলে যায়। হ্যাঁ, আচ্ছা, এটার প্রয়োজন নেই। এটাকে আমরা সিলেক্ট করে কি করব, এই অংশটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আচ্ছা দেখেন, মোটামুটি সিলেকশন হয়েছে। এরপর আমরা কিবোর্ড থেকে F6, কিবোর্ড থেকে F6 মানে হচ্ছে কি ফেদার, ফেদারের কথা বলা হয়েছে আপনাদের অলরেডি। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে কন্ট্রোল জে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, এই মেজর উপর নিয়ে আসবো। আনার পর এই মেন লেয়ারটাকে একটা কপি রেখে দেই, কন্ট্রোল জে, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এরপর কন্ট্রোল টি, ওকে একটু জুম করে বড় করে দিলাম, ঠিক আছে? আরেকটা বিষয় মনে রাখবেন যে আপনার ইমেজ ম্যানিপুলেশন করতে আপনার কি অনেক সময় দিতে হবে, সময় নিয়ে ইমেজ ম্যানিপুলেশন করতে হবে। ঠিক আছে, এই অংশর এই পাশের সাথে এটা মিলিয়ে দিলাম। দেওয়ার পর কি করবো, এই যে এখানে সাইড দিয়ে আছে না, ফাঁকা আছে না একটু, ওই জন্য কী করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এখানে দেখেন ওয়ার্পের একটা কি আছে, অপশন আছে, এই যে ওয়ার্প, এটাকে বলা হয় ওয়ার্প। এখানে আপনি লেফট বাটন ক্লিক করেও কি ওয়ার্পের অপশনটা পাবেন। এই যে পয়েন্টগুলো ধরে এভাবে যদি আমি নেই, তাহলে কি হবে, আমার ইমেজটা সরে যাবে। ঠিক আছে,
এর অপাসিটিটা একটু কমায় দেখি কোন পর্যন্ত আসলো। এন্টার। এটা আরেকটু ছোট করে দিতে হবে, বেশি বড় হয়ে গেছে। এখন আবার ওয়ার্ডে যাই। আচ্ছা দেখেন, যাই হোক, এরপর আমরা কি করব, এটাকে লেয়ার মাস্ক করব। ক্রিয়েট লেয়ার মাস্ক দিয়ে এখান থেকে ব্রাশ করে দেব। ইমেজটা আরো বড় প্রয়োজন ছিল। এটাকে একটু চাপাই দেই। এই কাজগুলো করতে হয় অনেক সময় নিয়ে, বুঝতে পারছেন? যদি তাড়াহুড়া করেন তাহলে কি কাজটা পারফেক্ট হবে না। আমি জাস্ট আপনাদের ওয়েটা দেখিয়ে দিচ্ছি। অপাসিটিটা
আচ্ছা, আপনারা কি আছেন, দেখতেছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হয়, বুঝতে পারছেন? তা না হলে আপনার জিনিসটা নষ্ট হয়ে যায়, ভালো হয় না। জাস্ট এভাবে নিয়ে করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন এটার কালার আর এটার কালার একটু হয়ে গেছে না, ডিফারেন্ট, একটু লাল লাল আছে। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। আর দেখেন এখানে যে মাথার এই যে অংশটুকু দেখা যাচ্ছে, তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে একটা সিলেকশন নিয়ে কিবোর্ড থেকে শিফট F5, তার আগে কি করতে হবে, আমার এটার স্মার্ট অবজেক্টটা রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। শিফট F5। আচ্ছা, এটা ধরে নাই, হ্যাঁ। একটা হচ্ছে ক্লোন টুল, এখান থেকে একটা ভালো অংশটা নিয়ে নিলাম, তারপর ব্রাশ করে দিলাম, ঠিক আছে? এখন আর দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপর আমরা হিউ স্যাচুরেশনে ক্লিক দিব। এখানে যে এই সার্কেলের উপর ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর হিউ স্যাচুরেশনে গিয়ে এর যে স্যাচুরেশনটা আছে, কালারটা এটা একটু কমিয়ে দেব। এই লেয়ারটাকে উপরে নিয়ে যাব, দেখেন। এখন একটু ম্যাচ করে দিই কালারটা। এরপর মাউস লেফট বাটন ক্লিক, ক্রিয়েট গ্লুইং মাস্ক, ঠিক আছে? এই লেয়ারটা যদি অফ করে দেই তাহলে এই কালারটা চলে আসবে, আর যদি অন করি তাহলে কি কালারটা চলে যাবে, বুঝতে পারছেন? এটা আরও পারফেক্টভাবে করার জন্য আপনারা একটু সময় দিয়ে কাজটা করবেন। পারফেক্টভাবে হয়নি যদিও। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা, আর কত মিনিট আছে মিটের? স্যার আর 8 মিনিট আছে স্যার। স্যার ইলাস্ট্রেটরে ফটোশপে স্যার 5টা কি 10টা ছবি নিয়ে কি স্যার ভিডিও বানানো যায় কি স্যার? ছবি দিয়ে কোনো ভিডিও আপলোড করার জন্য ফেসবুকে কিংবা হ্যাঁ, ফটোশপ দিয়ে আপনি ভিডিও বানাইতে পারবেন। ইলাস্ট্রেটর কি স্যার করা যায় না শুধু ফটোশপে এটা করা সম্ভব? না, ইলাস্ট্রেটরে করা যায় কিনা সেটা আমার আসলে শিওর না, জানা নেই, কিন্তু ফটোশপে করা ফটোশপ যায়। দিয়ে স্যার করা যায় তো স্যার? হ্যাঁ, ফটোশপ দিয়ে করতে পারবেন। আর ভিডিও এডিটিং স্যার ভালো সফটওয়্যার কোনটা স্যার? এরকম 5টা ছবি দিয়ে স্যার এরকম করা যায়, এই ধরনের স্যার নাম বলতেন দুই একটা। সবচেয়ে ভালো হইতেছে আপনার প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, হ্যাঁ। এগুলো হচ্ছে হাই প্রফেশনাল এডিটররা ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। আর এমনি নর্মাল পিসির জন্য হচ্ছে আপনার ক্যামতাসিয়া আছে, ফিল্মোরা আছে। স্যার এগুলো ডাউনলোড করা যাবে স্যার কোন সাইট থেকে স্যার? সাইটের নাম ট্রাই করে দেখতাম স্যার। এগুলো হচ্ছে গেট ইনটু পিসি। ট্রাই করে দেখবো স্যার। আচ্ছা, ট্রাই করেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন এই একটা ইমেজ নিলাম, নেওয়ার পর কি করব, একটা ইলিপ্টিক্যাল মার্কিও টুলটা নিলাম, নেওয়ার পর এর দিয়ে এটা একটু
তার আগে একটা লেয়ার নিতে হবে। আচ্ছা, আমার যতটুক লাগবে ততটুক নিয়ে নিলাম। এরপর একটা যে কোনো একটা কালার দেন। আচ্ছা, সাপোজ এই কালারটা দিলাম। অল্টার ব্যাকস্পেস, কালারটা চলে আসছে। কন্ট্রোল ডি। এরপরে কি করব, একটা রেল লাইনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে একটু বড় করে নেই। এটা সার্কেলের ভিতরে ফেলানোর জন্য একটু অপাসিটিটা কমিয়ে দেখি সার্কেলের ভিতরে পড়ে কিনা। আচ্ছা, সাপোজ আমার এতটুকু লাগবে। হ্যাঁ, এরপরে আরেকটা কপি করে নেব, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নেব। নেওয়ার পর এটা হচ্ছে প্রথম যে ইমেজটা নিয়েছি সেটা, আর এই লেয়ারটা হচ্ছে পরে যে কপি করলাম সেটা। ঠিক আছে, এটা নেওয়ার পর এই লেয়ারে গিয়ে আমরা কি করব, পেন টুল নিতে পারি অথবা পলিগনাল টুলও নিতে পারি। একটু জুম আউট করে দিই। আচ্ছা, দেখেন এইখান থেকে ধরলাম, ধরে এভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এই লেয়ার থেকে কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। লেয়ারটা অপাসিটি 100% করলাম, এটারও 100% করে দিলাম। করার পর এটা হচ্ছে আমার কিসের লেয়ার, দেখেন এই যে এটা হচ্ছে আমার এই যে ভিতরে যে লিপসটা নিয়েছিলাম সেটার লেয়ার, আর এটা হচ্ছে ইমেজটা। মাউসের লেফট বাটন ক্লিক, এরপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, বুঝতেছেন? জি স্যার, দেখতেছি। আচ্ছা, দেখেন এটাকে আর একটু আমরা চাইলে ডার্ক করে দিতে পারি। কন্ট্রাস্টটা কমাই দিলাম। আচ্ছা, নেওয়ার পর পুনরায় আমরা ডাউনলোডে যাই। এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম, এই লেয়ারটাকে সবার উপরে নিয়ে যাব। ঠিক আছে, এই কাজগুলো করতে হয় অনেক সময় দিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে বসাইলাম। আচ্ছা, এখানে বসালে ভালো হবে। বসানোর পর কন্ট্রোল জে দিয়ে কপি, তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল। ঠিক আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলটা বাড়াই দিলাম। আচ্ছা, এভাবে হবে না ইমেজে। রাস্টারাইজ করে দিলাম, তারপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে মাঝখানে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর অল্টার ব্যাকস্পেস, ব্ল্যাক কালার হয়ে গেছে। এই লেয়ারটাকে এই লেয়ার নিচে নামিয়ে দেব। তারপর কন্ট্রোল টি দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক, তারপর ডিসর্টে ক্লিক দিয়ে আমরা এভাবে
আচ্ছা, বসালাম। বসানোর পরে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, ঠিক আছে। দেওয়ার পরে অপাসিটিটা হালকা একটু কমিয়ে দেই। আচ্ছা, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সিম্পল যে ম্যানিপুলেশন সেগুলো। আরও এর চেয়ে প্রিমিয়াম ম্যানিপুলেশন আছে যেগুলো অনেক সময় নিয়ে কাজ করতে হয়। এই দুইটা লেয়ারকে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে, গ্রুপ করে একটু ছোট করে দিতে পারি। এই বাচ্চার ছবিটা আর একটু ডার্ক করে দেই। ওকে, তারপর সেভ। আচ্ছা, বুঝতে পারছেন কি আজকে যা যা দেখানো হলো? হ্যালো,